আজ সকালে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের শ্যামসুন্দরপুর এলাকায় একটি জলের ট্যাঙ্ক ধসে দুই মহিলা আহত হন। এ বিষয়ে রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ কঠোর অবস্থান নিয়ে বলেন যে জলের ট্যাঙ্কটি 1952 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু তারপর থেকে এটি রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার কারণে জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ে এবং আজ নিচে পড়ে যায়, যাতে দুই মহিলা আহত হয়। তিনি বলেন এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে ইসিএল দায়ী, কারণ 1952 সালে যে জলের ট্যাঙ্কটি নির্মিত হয়েছিল সেটি ট্যাঙ্কটি নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার কারণে ট্যাঙ্কটি সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে এবং আজ তা ভেঙে পড়ে। বিধায়ক সাফ জানিয়ে দেন, কিছু তৈরি করার গুরুত্বপূর্ণ নয়, এটি সময় মতো রক্ষণাবেক্ষণ করাও প্রয়োজন। যে বিষয়ে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের গাফিলতি ছিল, যার ফলস্বরূপ আজ দুইজন আহত হয়েছে এবং এলাকায় জল সংকটের আশঙ্কা রয়েছে। তিনি বলেন যে একজন বিধায়ক হিসেবে তিনি ইসিএল এর কাছে দাবি করছেন যে হয় অবিলম্বে জলের ট্যাঙ্কটি মেরামত করা উচিত, নয়তো আরেকটি ট্যাঙ্ক তৈরি করার কাজ শুরু করা উচিত। তিনি সাফ জানিয়ে দেন তার নির্বাচনী এলাকার জনগণকে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবেন না। প্রয়োজনে তিনি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। তিনি বলেন যে কাজরা এবং বাকুলা এলাকার কিছু অংশ তার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তাই তার বিধানসভা কেন্দ্রের মানুষের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব তার। তিনি স্পষ্টভাবে বলেন যে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে এই জাতীয় পুরনো জলের ট্যাঙ্ক এবং পুরনো ভবনগুলির যত্ন নিতে হবে, প্রয়োজনে সেগুলি মেরামত করতে হবে এবং তা সম্ভব না হলে নতুন নির্মাণ করতে হবে। তবে তিনি জনগণের সুরক্ষার সাথে কোনো আপোষ সহ্য করবেন না। পাশাপাশি তিনি বলেন জলের ট্যাঙ্কের ব্যাপারে যেসব কর্মকর্তা রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, সনব বেঙ্গল, বাংলার খবর। আপনারা জানেন যে 1952 সালে একটা জল ট্যাঙ্কি শ্যামসুন্দরপুর কল্যাণীতে হয়েছিল, ইসিএল এর দ্বারা সেটা নির্মাণ করা হয়েছিল। তো এটার কোনো মেনটেনেন্স ছিল না এবং দীর্ঘদিন ধরে এখান থেকেই জল সাপ্লাই হতো। এখন আজকে সকালে যেটা আমি ঘটনা শুনলাম, আমি লোকালি ইনকোয়ারিও করলাম, তাতে যা দেখা যাচ্ছে যে দুজন আহত হয়েছে এবং এই কারণে একটা ভয়ঙ্করভাবে জল সংকটের একটা যে সৃষ্টি হতে চলেছে। তো এটার জন্য আমি এসিএল কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে ইমিডিয়েটলি এটা রিপেয়ারিং করুক বা নতুন করে কনস্ট্রাকশন করুক। আর এর পিছনে যারা এর গাফিলতি যাদের জন্য এটা হলো তাদের বিরুদ্ধে একটা তদন্ত হোক। সাধারণ মানুষ এভাবে কেন সাফার করবে? ইসিএল এর একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। 1952 সালে যদি জল ট্যাঙ্কি ওনারা করেছেন, খুব ভালো করেছেন, কিন্তু পরবর্তীকালে সেটা মেনটেন্যান্স বা যদি মেনটেন্যান্সের অসুবিধা হয় নতুন করে জল ট্যাঙ্কি তৈরি করা, এই বিষয়গুলো ওনাদের দেখা উচিত ছিল। তো আমি আপনাদের মাধ্যম দিয়ে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে জিএমের সাথে কথা বলবো আজকে, যে ওনারা যদি এভাবে গাফিলতি করেন তাহলে কিন্তু ওনাদের বিরুদ্ধে চরমভাবে অ্যাকশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাব। আর সাধারণ মানুষ যেভাবে আজকে ক্ষতিগ্রস্ত হলো, যে দুজন আজকে সাফার করলো, এই সাফারটা কাদের জন্য করলো? আর যারা যারা লোকাল ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটি যারা আছেন তাদের বিরুদ্ধে একটা এর বিভাগীয় তদন্ত হোক এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। আর ভবিষ্যতে যেন অ্যাটলিস্ট আমার এরিয়াতে আমি বলবো, দুটো এরিয়া আমার আছে, কাজড়ার পুরোটাই আর বেশ কিছুটা আছে আমার বাকলা এরিয়া, যেখানে এই ধরনের পুরনো বিল্ডিং বা পুরনো যেসব মানুষকে পরিষেবা দেওয়ার যেসব জায়গাগুলো আছে, জল হোক বা অন্য যেগুলো আছে মানুষকে ওনারা যেগুলো দিয়ে থাকেন হসপিটাল বা কিছু, সেগুলো সব বিল্ডিং থেকে আরম্ভ করে সব ইমিডিয়েটলি চেক হোক এবং এটার ভালো করে তদন্ত হোক কোথায় কি আছে। দরকার হলে অ্যাবান্ডেন্ট ডিক্লেয়ার করে নতুন করে বিল্ডিং তৈরি করা হোক। আর ভবিষ্যতে যাতে এই ধরনের আর রিপিট না হয়। আর এর থেকে যা দেখা যাচ্ছে এখানে অনেক বড় হয়তো আরো ক্ষতি হতে পারত এবং সেই ক্ষতির থেকে ভগবান আমাদেরকে বাঁচিয়েছে। তো ইসিএল ইমিডিয়েটলি এটা সজাগ হোক এবং ইসিএল যাতে মানুষের কোনো সমস্যা না হয়, সাধারণ মানুষের যাতে কোনো বিপদ না হয় এবং তাদের কর্মচারী তাদের সেফটি সিকিউরিটি যেন বহাল থাকে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা ইমিডিয়েটলি শুরু করুক। না হলে কিন্তু আমরা এর বিরুদ্ধে, ইসিএল এর বিরুদ্ধে চরমভাবে কড়া পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা কিন্তু অ্যাকশন নেব। নমস্কার, আপনারা দেখছেন সনব বেঙ্গল, বাংলার খবর। সনব বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সনব বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সনব বেঙ্গল, বাংলার খবর।